হ্যালো মাই সুইট অ্যান্ড বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আমি অন্বেষা আর আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমার ভিডিওর শুরুটা দেখে তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো আমি আজকে কোথায় গেছিলাম। আজকে আমি গেছিলাম মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দিরে। সবার প্রথমে তোমাদের বলি তোমরা কিভাবে এই মন্দিরে আসবে। তোমরা বাসে করে বা মেট্রো করে দুভাবে এই মন্দিরে আসতে পারবে। তোমাদের নিকটবর্তী যে কোনো মেট্রো স্টেশন থেকে এমজি রোড মেট্রো স্টেশন নেমে 2 নম্বর গেট থেকে বেরিয়ে এলে বাঁদিকে সোজা কিছুটা হেঁটে এই মন্দিরে আসতে পারবে। আর যদি তোমরা বাসে করে আসো তাহলে বাসে করে মহাত্মা গান্ধী রোড এসে মার্বেল প্যালেস স্টপেজে নেমে সেখান থেকে এই মন্দিরে আসতে পারবে। তোমরা মেট্রো করে এলে 2 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকে গুপ্তা ব্রাদার্স এই দোকানটা দেখতে পাবে। এই 2 নম্বর গেটের ঠিক সামনে কিছুটা এগিয়ে এসে যে রাস্তাটা জোড়াসাঁকোর দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরে আমরা যাব। এই রাস্তার দুদিকে তাকালেই দেখতে পারবে কত সুন্দর সুন্দর বড় বড় বাড়ি আর খুব সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান। মেট্রো থেকে নেমে বেশ কিছুটা আসতেই তোমরা বাঁ হাতে এই ছবির দোকানটা দেখতে পারবে। ছবির দোকানের পাশে দেখবে জামা কাপড়ের দোকান, বেশ লাইন দিয়ে জামা কাপড়ের দোকান আর এই ছবির দোকানটা পড়বে। ছবির দোকানটা থেকে সোজা গিয়ে দেখবে একটা বোর্ডে মার্বেল প্যালেস বলে লেখা আছে, ওই গলিটা দিয়েই তোমাদেরকে যেতে হবে। এই গলিটা দেখছো, এই গলিটা থেকে কিছুটা গেলে বাঁ দিকে মন্দিরটা পড়বে। গলির মুখে তোমরা দেখবে ফুচকা, বিভিন্ন ধরনের ফল এগুলো বিক্রি হচ্ছে। আর এই যে এটা হলো সিদ্ধিবিনায়ক মন্দির। উত্তর কলকাতার পুরনো বাড়িগুলোর সামনে যেমন বড় বড় পিলার দেখা যায়, এই মন্দিরের সামনেও তোমরা সেরকমই বড় বড় পিলার দেখতে পাবে। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ও বিকেলে 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। আর বুধবার সারাদিন মন্দির খোলা থাকে। মূল মন্দিরে প্রবেশ করার জন্য তোমাদের এখানে জুতো রাখতে হবে। জুতো খুলে আরেকটু এগিয়ে এলেই তোমরা এই দোকানটা দেখতে পাবে। এই দোকানে মিষ্টি ও পুজোর সামগ্রী পাওয়া যায়। তোমরা কিন্তু পুজো না দিয়েও শুধু মন্দির দর্শন করতে পারো। আমি যেমন এখানে সেদিন পুজো দিইনি, কিন্তু মন্দির দর্শন করেছিলাম। মূল মন্দিরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে সাদা কালো মার্বেলের মেঝে, আর আগেই বলেছি বড় বড় জমিদার বাড়িগুলোর মতো পিলার বা থাম। ইনি হলেন আমাদের সকলের প্রিয় সিদ্ধিদাতা গণেশ। এই গণেশ ঠাকুরের মূর্তি দেখে তোমরা চোখ ফেরাতেই পারবে না। আর এই গণেশ ঠাকুরের সামনে একটু ওপর দিকেই যে বড় ঝাড়বাতিটা আছে সেইটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবেই। সিদ্ধিদাতা গণেশ। গণেশকে সিদ্ধিদাতা বলা হয় কারণ তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এবং সকল কাজে সাহায্য করেন। এই মন্দিরে সিদ্ধিবিনায়কের দুপাশে রয়েছেন ওনার 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি, এবং মাথার ওপরে রয়েছেন ওনার পিতামাতা শিব ও পার্বতী। এই মন্দিরটি স্থাপন করেন শৈশবের 2 বন্ধু রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। এনারা হলেন ইমামি কোম্পানির প্রতিষ্ঠাতা। আমাদের সবার পরিচিত ইমামি কোম্পানি এই বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল। 2015 সালে বাড়িটির কাঠামো এক রেখে নতুন করে সংস্করণ করে সিদ্ধিবিনায়ক মন্দির স্থাপন করার সিদ্ধান্ত নেন এবং 2020 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি।
এই মন্দিরে বিনামূল্যে দিনে 3 বেলা প্রসাদ দেওয়া হয়। সকাল 9টায়, দুপুর 12টায় ও বিকেল 5টায় এই প্রসাদ দেওয়া হয়। আমি যেহেতু বিকেল 5টায় গেছিলাম, তাই জন্য আমিও প্রসাদ পেয়েছিলাম। গণপতির চারধারে আছেন 4 জন মুশিকরাজ। এখানে মুশিকের কানে নিজের মনের ইচ্ছা প্রকাশ করলে সেটি পৌঁছে যায় গণপতির কাছে। এই মন্দিরে রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দির। এখানে নিত্য পুজো ও সন্ধ্যা আরতি হয়। তোমরা চাইলে এখানে হনুমানজিকেও পুজো দিতে পারো। গণপতিকে আমরা সবাই সিদ্ধিদাতা বলে ডাকি। ব্যবসা বাণিজ্য, শুভ কাজ, যে কোনো পুজো শুরুর আগে গণপতিকে স্মরণ করা হয়। কালকে অক্ষয় তৃতীয়া, অনেক জায়গায় গণেশ পুজো হয়। তার আগে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ছিল আজকের আমার ভিডিও। আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। সিদ্ধিবিনায়কের আশীর্বাদের হাত সবার মাথার ওপর থাকুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বলো গণপতি বাপ্পা মোরিয়া। সবাই খুব ভালো থাকবে। টাটা।